দুটো ওয়ে শেখাবো। একটা হচ্ছে গিয়ে আপনি ফটোশপ থেকে নিজে হাতে কাটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, যেটাকে বলে প্রফেশনাল। এবং আপনি যদি অনলাইন থেকে চেঞ্জ করেন তাহলে আপনাকে কোনো কষ্টই করা লাগবে না। কিন্তু বিষয়টা হচ্ছে অনলাইন থেকে তো সবাই করবে, আপনারও তো ওই বিষয়টা জানতে হবে। কারণ আপনি যখন কাজ করবেন তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে কার্সার দিয়ে কাজ করা। এটা হচ্ছে সবথেকে বড় ভালো সুযোগ। কারণ সবসময় তো আপনার কাছে আর ওয়াইফাই ইন্টারনেট থাকবে না। যখন থাকবে না তখন তো আপনি অনলাইন যেটা চেঞ্জ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যদি আমি যেভাবে কাটছি এটা যদি আপনি ফলো করেন তাহলে এই কাজটা আপনার শিখে রাখা খুবই জরুরি। সব সময় খুব খেয়াল করবেন যে এইভাবে যদি কাজ করেন তাহলে আপনি খুব স্মুথলি কাজ করতে পারবেন। এখানে চুলের কিন্তু একটা রাউন্ড আছে, আমি ওই রাউন্ডটা ব্যবহার করব না। আমি আমার নিজের মতো সুন্দর করে এই রাউন্ডটা কেটে নেব। কারণ মানুষের মাথায় চুল একদিকে কম থাকতে পারে, একদিকে বেশি থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার কাজের সৌন্দর্য বাড়বে। আর আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যে আমি সফটওয়্যারটা ব্যবহার করছি এটা হচ্ছে গিয়ে ফটোশপ সিসি 2020। এর আপডেট ভার্সন এসেছে, কিন্তু আমি আপডেট ভার্সনটা এখনও নেয়নি। আমি জাস্ট ওল্ড ভার্সনই ব্যবহার করছি। আমার কিন্তু চারপাশে কাটা শেষ। এখন এইটাকে আমি মার্ক করে না মার্ক করে নিয়ে সিলেক্ট করে ইন্টার মেরে দিলে পারে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে আমি এখানে সিলেক্ট করে দেব। আমি নীল ব্যবহার করতে, নীল কালার ব্যবহার করলে পারে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন এক ক্লিকে এটা কিন্তু সরে গেল। এই একটা ওয়ে। আর একটা ওয়ে দেখাবো আপনাদের, যেটা সবাই খুব সহজে করতে পারে। আপনিও খুব সহজে করতে পারবেন তেমনই একটা ওয়ে দেখাবো। আপনার যদি কাজ না জানা থাকে তাও কোনো ব্যাপার না, আপনি খুব সহজেই করতে পারবেন। এই যে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট, এখানে যে শুধু ছবিটা সিলেক্ট করে দিতে হবে, কাজ চলছে, ওইটা কাজটা চলমান আছে। এখান থেকে দেখা যাবে ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ হয়ে যাবে, চতুর্পাশে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমি কালার সিলেক্ট করে দেব, কোন কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে নেব। যেহেতু ওইটা আমি নীল রেখেছি, এখানে আমি একটু অন্য কালার দেব। ডাউনলোড করে নিলাম। দুটো ছবি এখন এক জায়গা করব। কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কারণ কোন কাজটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখন দেখতে পারবেন যে
কোনটা বেশি ভালো হয়েছে, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে, যেটা আমি অনলাইন থেকে ওটা কেটে দিলাম ওইটা, না হচ্ছে গিয়ে আমি হাতে যেটা পেন টুল দিয়ে কাজ করলাম। এইটা পেন টুলের কাজটা কিন্তু যেটা দেখালাম এটা কিন্তু পেন টুলের কাজ। পেন টুলের দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন। কারণ পেন টুল এমন একটি টুল যা গ্রাফিক্স ডিজাইন বলেন, ফটোশপ বলেন, প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন। কারণ পেন টুলের কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে একটি ছবির কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কাজ। আর যদি আপনার পেন টুল সম্পর্কে না জানা থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তাই আমি বলবো যারা কাজ করার আগ্রহ আছে এবং কাজ শেখার আগ্রহ আছে তারা অবশ্যই পেন টুলের কাজটা শিখুন। এবং পেন টুল যদি আপনি পেন টুলের কাজ শিখতে পারেন ইনশাল্লাহ আপনার এক কথায় রিজিকের অভাব হবে না। একটা দোকান দিলেও আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এই পেন টুল এমন একটি টুল, কারণ আপনি ফটোশপে কাজ করতে গেলে পরে আপনাকে পেন টুল আগে শিখতে হবে। আর যখন আপনি কাজ না করতে পারবেন তখন তো আপনার রিজিক আসবে না। আর যদি কাজ করতে পারেন তাহলেই আপনার রিজিক আসবে। সেই ক্ষেত্রে পেন টুলটা শিখে রাখা খুবই জরুরি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।